আসসালামু আলাইকুম। থাম্বনেল একটা ভিডিওকে ভাইরাল করতে থাম্বনেলের গুরুত্ব অপরিসীম। যদি আপনি ক্রিয়েটিভ এবং অ্যাট্রাকটিভ থাম্বনেল তৈরি করতে পারেন তাহলে আপনার ভিডিওতে অনেক ইমপ্রেশন হবে, সেই সাথে ভাইরাল হবে এবং ভিউজও হবে। ভিডিও শুরু করার আগে আমি আপনাদেরকে কিছু টিপস দেব যেগুলো আপনার থাম্বনেলে করা উচিত এবং যেগুলো করা উচিত নয়। তো ভিডিওটি অনেক বড় হয়ে যেতে পারে, তো সেজন্য স্কিপ করে গেলে এবং ধৈর্য হারালে কিন্তু চলবে না। তো ট্রিক নাম্বার 1, আপনার থাম্বনেলে যে ওয়ার্ডগুলো ব্যবহার করবেন সে ওয়ার্ডগুলো যেন 3টা বা 4টা ওয়ার্ডের হয়। ট্রিক নাম্বার 2, থাম্বনেলকে ক্রিয়েটিভ বানানোর জন্য কিছু শেপ ব্যবহার করবেন। ট্রিক নাম্বার 3, থাম্বনেলের মধ্যে অন্য কিছু দিয়ে ইমপ্রেশন বাড়াবেন না। মনে করেন আপনার ভিডিও হচ্ছে এক ক্যাটাগরি এবং আপনার থাম্বনেলটা অন্য ক্যাটাগরি, সো এরকম কাজ কিন্তু আপনি থাম্বনেলের মধ্যে করবেন না। তো পুরো ভিডিও জুড়ে আমি আছি আপনার সাথে রেজন পারভেজ তন্ময় এবং আপনারা দেখছেন অলবান আর্টিস্ট 24। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে রাখবেন যাতে এই ধরনের পরবর্তী ভিডিও আপনাদের আর কোনোদিন মিস না হয়। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। ওকে, তো বন্ধুরা আমরা পুরো প্রসেসটি করব pixellab অ্যাপ্লিকেশনটির সাহায্যে। তার জন্য আমরা pixellab অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। আর pixellab নিয়ে আমাদের চ্যানেলে এর আগেও আপলোড করা হয়েছে ভিডিও, আপনারা সেখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারেন। সো যারা ডাউনলোড করেনি pixellab অ্যাপ্লিকেশনটি তারা এখনই pixellab অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিন। তো আপনারা এই টেক্সটটিকে প্রথমে এখান থেকে ডিলিট আইকন ক্লিক করে এখান থেকে এটাকে ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পর এখানে আপনি 3 ডট মেনুতে ক্লিক করবেন, তারপর এখান থেকে ইমেজ সাইজে ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনি ইউটিউব থাম্বনেলটাকে সিলেক্ট করে ওকেতে ক্লিক করবেন। দেন আপনারা এই প্যানেলে আসবেন। ঠিক আছে, এই প্যানেলে আসার পর এখান থেকে কালারে যাবেন, তারপর কালার অপশনে আসবেন। তারপর এখান থেকে আপনারা ব্ল্যাক কালারটা সিলেক্ট করতে পারেন। সো আমি এখান থেকে একটি কালার সিলেক্ট করে নিয়েছি, তারপর টিক মার্কের মধ্যে একটি ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই আইকনে আসবো। দেন এখান থেকে আমরা ড্রয়ের মধ্যে ক্লিক করব। ড্রয়ের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা প্যানেল সাইজ একটু কমিয়ে নেব। দেন এখান থেকে স্মুথনেসটা পুরো বাড়িয়ে দেবো। তারপর এখান থেকে ফিল ইনসাইডের মধ্যে ক্লিক করে আমরা এই জায়গায় ঠিক এইভাবে আমরা ড্র করব। ড্র করে আমরা ঠিক এইভাবে বসিয়ে দেব। দেন টিক মার্কের মধ্যে একটি ক্লিক করব। তারপর এই জায়গায় এটাকে একটু বড় করে তারপর আমরা এই কর্নারে বসিয়ে দেব। তারপর আমরা এখান থেকে চলে আসবো কালারে। তারপর এখান থেকে এটাকে ইনেবল করে দেবো। তারপর এখান থেকে গ্রেডিয়েন্ট কালার আসবো। তারপর এখান থেকে আমরা প্লাস অপশানে ক্লিক করে আমরা কালার কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারি। সো আমরা এখান থেকে এই কালারটা সিলেক্ট করবেন, তারপর এখানে আবারও কিন্তু ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন যে আমাদের কালারটা কিন্তু এই জায়গায় কিন্তু এসে পড়েছে। ঠিক আছে, তারপর আমরা এই জায়গায় একটি শেপ নিব। শেপ এখন ক্লিক করবো, এখান থেকে রেডিসটা পুরো বাড়িয়ে দেবো। রেডিসটা বাড়িয়ে দিয়ে এখান থেকে আমরা গ্রেডিয়েন্টে যাব। তারপর এখান থেকে আমরা আবার এই কালারটি এখান থেকে সিলেক্ট করে নেব। করে নিয়ে নেওয়ার পর আমরা এটাকে টিকমার্কের মধ্যে ক্লিক করবো। তারপরে এটাকে একটু ছোটো করবো। ছোটো করে আমরা এই কর্নারে জাস্ট বসিয়ে দেবো। ঠিক আছে, এই কর্নারে বসিয়ে দেওয়ার পর আমরা প্লাস অপশনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করব। তারপর গ্যালারি থেকে আমাদের একটি শেপ এখানে আনতে হবে। সো ঠিক এই শেপটি আমরা এখানে ইম্পোর্ট করবো। তারপর টিক মার্কের মধ্যে ক্লিক করব। আর এটা লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। সো এটাকে আমি এখন ছোটো করে নিচ্ছি। ছোটো করে নিয়ে নেওয়ার পর আমরা এটাকে এইভাবে একটু রোটেট করব। রোটেট করার পর আমরা এই জায়গায় বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে কালারে যাব। তারপর এটাকে ইনেবল করে দেব। ইনেবল করে দেওয়ার পর গ্যারেন্টি থেকে আমরা আবার ঠিক সেম কালারটি সিলেক্ট করে নেব। ঠিক আছে, সেম কালারটি সিলেক্ট করে নেওয়ার পর আমরা এখানে একটি ম্যান আইকন অ্যাড করব। তারপর আমরা প্লাস অপশন ক্লিক করব। তারপর ফ্রম গ্যালারিতে ক্লিক করে আমাদের একটি ম্যান আইকন ইম্পোর্ট করতে হবে। সো গ্যালারি থেকে আমরা যে ইমেজটি এখানে ইম্পোর্ট করব, এটা লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এছাড়াও আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। তারপর টিক মার্কের মধ্যে ক্লিক করব। টিক মার্কের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আমরা এটাকে ছোট করে জাস্ট এই জায়গায় অ্যাডজাস্ট মতো আমরা এটাকে বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে দেওয়ার পর আমরা এখানে এই আইকনে আসবো। তারপর প্লাস অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা এডিটের মধ্যে ক্লিক করব। তারপর এই জায়গায় আমরা আমাদের টেক্সটগুলো লিখবো। সো এই জায়গায় আমি প্রথমে লিখে দিলাম প্রফেশনাল। তারপর আমরা এখান থেকে চলে আসবো হচ্ছে কি ফন্টে। তারপর এখান থেকে আমরা ফন্ট সিলেক্ট করে নিতে পারবো। সো আমি এখান থেকে একটি কাস্টম ফন্ট সিলেক্ট করে নিয়েছি। আর কাস্টম ফন্ট কীভাবে পিক্সেলab অ্যাপ্লিকেশনে ব্যবহার করতে হয় এটার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। সো আমি এখান থেকে একটি সিলেক্ট করে নিয়েছি। তারপর টিক মার্কের মধ্যে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে একটি স্পেসিং করে নেব এখান থেকে। সো আমি এখান থেকে 4 করে দিচ্ছি। তারপর টিক মার্কে ক্লিক করব। তারপর এখান থেকে এতটুকু রাখবো। তারপর আমরা আবার প্লাস অপশন ক্লিক করে এখান থেকে আমরা এডিটের মধ্যে একটি ক্লিক করব। তারপর এখান থেকে আমরা আমাদের মেইন লেখাটা লিখবো। এই জায়গায় আমরা লিখবো হচ্ছে গিয়ে ইউটিউব থাম্বনেলটি লিখবো। ঠিক আছে,
সো ইউটিউব থাম্বনেলটি লেখার পর আমরা এখান থেকে চলে আসবো আমাদের ফন্টে, তারপর এখান থেকে আমরা মাই ফন্টসে আসবো, আর আপনারা এখান থেকে ফন্ট সিলেক্ট করতে পারেন। সো আমি এখান থেকে একটি কাস্টম ফন্ট সিলেক্ট করে নিচ্ছি। তারপর আমরা এখান থেকে একটি ফন্ট সিলেক্ট করে নেব। তারপর এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে চলে আসবো এখান থেকে ব্যাকগ্রাউন্ডে, তারপর এটাকে ইনেবল করে দেবো। ইনেবল করে দিয়ে দেওয়ার পর আমরা ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে, ব্যাকগ্রাউন্ডের কালারটা আমরা এখান থেকে এই কালারটি সিলেক্ট করে দিতে পারি। ঠিক আছে, যে এই কালারটা সিলেক্ট করে দিতে পারি। তারপর আমরা এখান থেকে লেফট থেকে এবং রাইট থেকে আমরা এটাকে একটু বাড়িয়ে দেবো, যাতে এটা দেখতে একটু ভালো দেখা যায়। ঠিক আছে, তো আমি এটাকে ঠিকমতো কাস্টমাইজ করে নিলাম। করে নেওয়ার পর আমরা এই জায়গায় লিখবো হচ্ছে গিয়ে এখন মোবাইল দিয়ে। ঠিক আছে, তো আবার প্লাস অপশনে ক্লিক করবো, তারপর এখানে নিউ টেক্সট থেকে এখানে এডিট করবো, তারপর এখানে লিখবো হচ্ছে গিয়ে মোবাইল দিয়ে। ঠিক আছে, তো তারপর আমরা চলে আসবো এখান থেকে ফন্টে। তারপর এখান থেকে আমরা একটি ফন্ট সিলেক্ট করে নেব, তারপর ওকেতে একটি ক্লিক করব। তারপর এখান থেকে আমরা এটাকে রোটেট করব, তার জন্য আমরা ভি স্টাইলের মধ্যে একটি ক্লিক করব। দেন এখান থেকে আমরা এই আইকনে ক্লিক করব, তারপর আমরা টিক মার্কের মধ্যে ক্লিক। সো এই জায়গায় দেখতে পাচ্ছেন যে আমাদের লেখা সাইড দিয়ে কেটে গেছে, তার জন্য আমরা এখানে ক্লিক করব। তারপর এখান থেকে লেফট পেডিং এবং রাইট পেডিংটাকে একটু বাড়িয়ে দেবো। দেন আমরা টিক মার্কের মধ্যে আবার ক্লিক করব। দেন এখন আমরা এটাকে একটু বড় করে অ্যাডজাস্ট মোডও জাস্ট বসিয়ে নেব। আর এখন চাইলে আমরা এই মেনের যে শ্যাডোটা আছে, এই শ্যাডোটা আমরা এখন দিতে পারি, তার জন্য আমরা এই মেন আইকনটি সিলেক্ট করব। দেন আমরা চলে আসবো এখান থেকে শ্যাডোতে আসার পর আমরা এখান থেকে এটাকে ইনেবল করে দিয়ে আমরা ব্লার এজটাকে পুরো একদম 100 একদম বাড়িয়ে দেবো পুরো। তারপর টিকমার্কের মধ্যে ক্লিক করব। এখন যা সেভ করার জন্য সেভ বাটন ক্লিক করবো, তারপর এখান থেকে সেভ এস ইমেজ, তারপর এখান থেকে আলট্রা সিলেক্ট করে দেন সেভ টু গ্যালারির মধ্যে ক্লিক করব। দ্যাটস ইট। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন, আজকে ছিল এতটুকুই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে রাখবেন, যাতে এই ধরনের পরবর্তী ভিডিও আর আপনাদের যাতে কোনোদিন মিস না হয়। আর চাইলে আমাদের ফেসবুক পেজে জয়েন হতে পারেন। আমার ফেসবুক পেজের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে চাইলে জয়েন হতে পারেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।